আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে শুরু করেছি। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি না হলেও একটু অবশ্যই ভালো লাগবে। প্রতিদিন সকালে যেভাবে কাজগুলো করি ওভাবেই মূলত শুরু করেছি। এর বাহিরেও কিছু কাজ থাকে, সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেমন বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, তাদেরকে সকালে খাওয়ানো, এই কাজগুলো কিন্তু আমি সকালবেলায় করে নিয়েছি। আর এখন বলতে পারেন পুরো বাসাতে আমি একা, পুরো বাসাটাই ফাঁকা। তো আমি আমার মতো করে কাজগুলো করে নিচ্ছিলাম, আর সেই সাথে আপনাদের সাথেও ভিডিও শেয়ার করব বলে একটু একটু করে ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। আপু আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম, বুঝতেই পারিনি কখন ভিডিও শেষ হয়ে গিয়েছে। আর খুব সুন্দরভাবে হৃদয়ের বীজ বপন করে নিয়েছেন আপু। অনেক অনেক ভালো থাকবেন আপু। আমি বরাবরই আমার সমালোচনা করতে আমার কাছে খুবই ভালো লাগে। সব সময় আমি যেখানেই কারোর সাথে কথা বলি না কেন, নিজের সমালোচনা করি, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে কেন জানি না নিজের একটু সুনামি বলতে পারেন করতে ইচ্ছে হয়েছে। আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, তো তাদের মধ্যে থেকে একটা কমেন্ট আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। আসলে এই ধরনের কমেন্ট পড়তে সবারই ভালো লাগে, শুধু আমার কাছে না। যখন আমার ভালো কমেন্ট আসে আমার ভিডিও, তখন আমি মুচকি হাসি আর কমেন্টটা পড়ি। আসলে যতই সমালোচনা করি না কেন, নিজের যদি কেউ সুনাম করে, সেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা বা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি জানি যে আমার ভিডিওগুলো ওইভাবে আসলে অতটা ভালো হয় না, তো তারপরও আপুগুলো যে মাঝে মাঝে আমাকে আমার এই সব সাদামাটা ভিডিওগুলো দেখে এত সুন্দর কমেন্ট করে, সত্যি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আমার সকালের নাস্তা কিন্তু এখনও করিনি, তো রান্না করে নিচ্ছি। আর প্রথমে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম, কারণ মাংসটা হতে যেহেতু একটু সময় লাগে। তো আমার মাংসটা যখন হয়ে এসেছে, তখন আমি চালের গুঁড়ার রুটিটা বানিয়ে নিয়েছি। কারণ রুটি বানাতে আমার কাছে অতটা সময় লাগে না, আমার কাছে খুবই সহজ মনে হয় এই রুটি বানানোটা। এই একটা কাজে যখন প্রথম বিয়ে হয়েছিল, অনেক বেশি ভয় পেতাম রুটি বানানো। তো রুটি বানাতে গেলে দেখা যেত যে মেয়েটা যখন আমার ছোট ছিল, সব দিকে আটা একেবারে ছড়ায় ছিটিয়ে একেবারে কি একটা অবস্থা করে ফেলতো, আর সেই সাথে আমি রুটিটাও বানাতে পারতাম না। তো এই কাজটা আসলে সময়ের ব্যবধানে আমার কাছে সব থেকে বেশি সহজ হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু আর রুটি বানানো হয়ে গিয়েছে। আর আমি এখন একা একাই নাস্তা করে নিব। বাসায় আসলে একাই আছি, ওইভাবে ভালো লাগছিল না। আর এরই ফাঁকে তো অনেকটা সময় চলে গিয়েছে, আমার ছোটো মেয়ে বাসায় চলে এসেছে। তো সে তার মতো করে খেলছিল, আর আমি একটুখানি শুয়েছিলাম। তো তার এগুলো বানানো দেখে ভাবলাম যে একটুখানি ভিডিও করে নেই। আর এইসব খেলনা সে ক্লে দিয়ে বানিয়েছে, এগুলো সে একদিনে বানায়নি, আস্তে আস্তে করেই বানিয়েছে। আর আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। এখানে সে তার যে খাবারগুলো বেশি পছন্দ হয় সেই খাবারগুলোই বানিয়েছে, বার্গার বানিয়েছে, পিৎজা বানিয়েছে, অন্যান্য যে খাবার হয় সেগুলোই বানিয়েছে। আর এই ফুলটা কিন্তু আজকেই বানিয়েছিল। আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে এইগুলো কিন্তু আমি আসলে কখনোই বানাতে পারবো না, কখনো বানাইনি, সেজন্যই বলছি আর কি। তো আমার বড় মেয়ে কিন্তু অনেক সুন্দর ড্রয়িং পারে, সেই সাথে আমার ছোট মেয়ে তাকে অনুসরণ করে। বড় বোন যেটা করতে চায় সে সেটাই কিন্তু পারে বা নাই পারে, চেষ্টা করে। তো তারপরে ছোট মানুষ হিসেবে খেলনাগুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, অনেক সুন্দরভাবে বানিয়েছে। তো এগুলো মাঝে মাঝে আমাকে নাস্তা করতে দেয়।
তো মাশাআল্লাহ ওর খেলনাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি বলেছি যে তুমি এগুলো সুন্দর করে রেখে দাও, এগুলো নষ্ট করিও না, দেখতে খুবই ভালো লাগছে। আর ক্লের এই খেলনাগুলো সাধারণত নষ্ট হয় না, এটা যেভাবে রাখবেন যদি যত্ন করে রাখতে পারেন ওভাবেই কিন্তু থেকে যায়। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো তারপরে আমি এখানে কিছু বেশি করে ঝাল পিঠা বানিয়ে রেখে দিয়েছি। আসলে অলসতার জন্য বানানো হয় না, তো কাজ না করলে অলসতা হয়, যদি কাজটা করে ফেলা হয় তাহলে কিন্তু সেই অলসতাটা আর আসে না। তো আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিয়েছি, যখন তখন ফ্রিজ থেকে বের করে ভেজে খাওয়া যাবে। আর এখানে আমার এক প্রিয় আপু আমার এই চুলাটা আসলে কোন ব্র্যান্ডের সেটাই জানতে চেয়েছিল। তো জানি না আপুটা আমার ভিডিওটা দেখবে কি না। তো আপুটার উদ্দেশ্য করেই বলছি, আমার এই চুলাটা হচ্ছে গাজী ব্র্যান্ডের। তো যখন কিনতে গিয়েছিলাম তখন আসলে ওইভাবে চিন্তা করে নিইনি, যেটা পেয়েছিলাম সেটাই নিয়েছিলাম। তো এখানে আমি আসলে বলতে চাচ্ছি যে এই চুলাটা যখন পরিষ্কার করবেন আপনারা একটু সাবধানে করবেন। আসলে টাইলসের সাথে এভাবে যদি জোরে বাড়ি যদি লেগে যায় তাহলে কিন্তু সাইডে যে কাচের মতো যেটা আছে সেটা কিন্তু ফেটে যেতে পারে। আমার একটুখানি ফেটে গিয়েছিল, তা না হলে আমি কিন্তু অনেক যত্ন সহকারে আমার এই চুলাটাকে রাখি। কখনো তেলের যে একটা আঠালো আঠালো ভাব সেটা কিন্তু এই চুলার মধ্যে আসলে আমি রাখি না ওইভাবে। সব সময়ের মধ্যে আমি চুলাটাকে পরিষ্কার রাখি। এই চুলাটা আসলে পরিষ্কারের উপরেই নির্ভর করে যে এটা কতদিন টেকসই হবে। তো তারপরে সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখছিলাম। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। প্রত্যেকটা জিনিস আসলে এলোমেলো হয়, তো সেটাকে আবার গুছিয়ে রাখতে হয়, তাহলে দেখবেন যে সবসময় বাসাটা গুছানো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।